নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আমি একটা খুব সুন্দর ভিডিও শেয়ার করতে চলেছি আজকে। তো জানি ভিডিওটা অনেক কদিনই হয়ে গেল, তবুও শেয়ার করছি, তার কারণ এই ভিডিওটি তোমাদেরও খুব ভালো লাগবে। তো প্রথমে সকালবেলাতে উঠেই আমরা মুখটুক ধুয়েই চামড়ি খেয়ে নিয়েছিলাম। তারপরে আনা হয়েছিল খাসির মাংস। তো মা এখানে মাংস, মাছ সবই রান্না করেছে, শাক, ভাত, আরও অনেক কিছুই ছিল। তো আমরা খেতে বসে পড়েছি। ছেলেকে মা খাইয়ে দিল, বললো তোরা খেয়ে নে। তারপরে দুই পুচকে এসেছে আমার বরকে রং মাখাতে। তো এই যে পুচকে দুটো আমার বরকে আবির মাখিয়ে দিয়েছে গালে। এবার আমার বরের পালা। আমার বড় ওদেরকে গালে আবির দিয়ে দিল। নাকটা ধরে দেখো কি করছে। আর আমার ছেলে ওইদিকে ঢোল বাজাচ্ছে। তারপরে আমি চলে আসলাম পায়েলের বাড়িতে, কেননা আমরা সকলে মিলে বসন্ত উৎসব পালন করব। তো এই যে দেখো সকলে একদম সেজে রেডি। তো তারপর আমি ছাদে উঠেই দেখছি পায়রাগুলো মশুরিগুলোকে খেতে শুরু করে দিয়েছে। তো আমি সেগুলোকে তাড়িয়ে দিলাম। তারপরে এই যে দেখো এদের সাথে কিছু ছবি তোলা হলো। এরপরে পায়েল দেখছি সকলকে আবির দিয়ে দিচ্ছে। তো সকলকে আবির দেওয়ার পরে আমরা বেরিয়ে এসেছি। এবারে সকলে লাইন দিয়ে একদম দাঁড়িয়ে পড়েছে। তো সকলে এবারে একে একে হাঁটা ধরবো। ওইদিকে সকলে পরেছে সাদা শাড়ি আর এইদিকে সকলে পরেছে হলুদ শাড়ি। আর পায়েলকে দেখতে পাচ্ছ, ও তো খুবই ব্যস্ত। ওর সকল ছাত্রীদের নিজে রেডি করেছে, আবার হচ্ছে তাদেরকে একে একে মানে ঠিকঠাকভাবে দাঁড় করিয়ে দিচ্ছে। তারপরে কে কি নাচ করবে সব ঠিক করা একদম সম্পূর্ণ পুরোটাই ওর দায়িত্ব। তো সেহেতু ও খুবই ব্যস্ত ছিল, আরও সবার আগে আগেই যাচ্ছিল। তারপরে আমরা চলে আসলাম সকলের প্রিয় জায়গা ফনকতলা। ফনকতলার এই যে ভোলে বাবার মন্দির, আর তার পাশে আছে কালী মন্দির। তো সেখানেও একটা বসন্ত উৎসব উপলক্ষে নাচ করা হলো। তো সেইখানটার নাচটা খুবই ভালো হয়েছিল, তোমাদেরকে সেটা দেখাতে পারিনি, আমি ওটা বড় ভিডিও করেছিলাম তাই। তারপর রোদ্রের মধ্যে যেহেতু বেরিয়েছি, সকলে একটু ঠান্ডা খেয়ে ঠান্ডা হয়ে নিলাম। তারপরে আবারও একটা নাচ, এটা হচ্ছে আমাদের পাড়ার কাছে এসে এই নাচটা। তাছাড়াও 3 জায়গাতে নাচ করানো হয়েছে। আর এরা অসম্ভব একদম সুন্দর, খুব সুন্দরভাবে নাচ করেছে প্রতিটা জায়গায়, খুব ভালো লাগছে। আর আমাদের বসন্ত মানেই পলাশ শিমুলের গন্ধ, আর তার সাথে প্রকৃতির যত রকমের গাছপালা আছে তাদের একটা মিষ্টি যে সুগন্ধ তার সাথে আলাদাইভাবে মিশে যায় আমরা সকলেই। আর এই পাখিদের কূজনে আমরাও নিজেরা যেন নেচে উঠি বসন্তের এই দিনগুলিতে। সত্যি আলাদাই অনুভূতি। আর তার সাথে যদি থাকে এত সুন্দর গান আর এত সুন্দর নাচ, মন তো আপনা আপনি দোলে উঠবে, কি তাই তো বন্ধুরা? ঠিক বললাম তো? তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু অনেকটাই বড় হবে। তো তারপরে আমরা চলে আসলাম বাড়ির দিকে। তো এই যে এতক্ষণে পায়েলকে সামনে পাওয়া গেছে, আর আমরা দেখো দুইজনে সামনে আছি আর মাঝখানে পায়েল। তো হাঁটা ধরেছি, এবারে বেশ একটু ক্লান্ত লাগছে। আর পুচকিগুলো দেখো বেশ সুন্দর নাচ করছে ওরা। আর এই যে পূর্ণিমার চাঁদ, ওহো কি সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি আমাদের বাড়ির একদম খুব কাছের মন্দিরটিতে একটা ভিডিও করে নিলাম আমার বাবা মহাদেবের কাছে গিয়ে। ওখানে বসে আমি আলাদাই একটা তৃপ্তি অনুভব করছিলাম, মনে হচ্ছিল না যে উঠি। তো আমার ছেলে ভিডিও করে দিল। তারপর আমরা সন্ধ্যাবেলায় চলে আসলাম রাধা মাধবের মন্দিরে, আমাদের দোলতলায়। এই দোল উৎসব উপলক্ষে এখানে বাজি ফাটানো হয়। তো তোমাদেরকেও দেখাবো চলো। এই যে আমরা তিনজনে একদম দাঁড়িয়ে পড়েছি, নিজ নিজ জায়গায় একদম সাবধানভাবে দাঁড়িয়ে পড়লাম। আর এই যে আমাদের রাধা মাধব। আর এই দেখো বাজিতে আগুন দেওয়া হয়ে গেছে, প্রথমে ন্যাড়া পোড়ানো হয়ে গেছে, তারপরে এগুলোকে ফাটানো হচ্ছে। তো দেখো কত সুন্দরভাবে ধরছে, এই যে দেখো কি সুন্দর,
খুবই সুন্দর লাগছিল। আর আমার ছেলে কি ভয় না পাচ্ছিল, একদম চোখ টোক বুজে কাপড় চাদর মুড়ি দিয়ে একদম বসেছিল। ও সুন্দর সুন্দর জিনিসগুলোই দেখতে পায়নি। আমি আবার কি বলছি, আমিও ভীষণ ভয় পেয়েছি, এত শব্দ, মানে কি বলবো, শব্দগুলো দিইনি, তোমরা শুনলে তোমাদেরও খুব অস্বস্তি হবে সেই জন্য আর কি। আর এই যে দেখো, একদম ফোয়ারার মতো পড়ছে। তারপরে গোল্ডেন কালারের যখন পড়বে তখন তো আরো সুন্দর লাগছিল দেখতে, খুবই সুন্দর লাগছিল। এইগুলোও আমার ছেলে দেখেছে। আর যেগুলো একদম মানে কি বলবো, শব্দ নিয়ে যেগুলো ফেটেছে সেগুলো দেখতে খুবই সুন্দর লেগেছে, কিন্তু সেগুলো আমার ছেলে দেখতে পায়নি, চোখ টোক দেখে বসেছিল। তো এটা হয়ে গেল। আর একটা ধরে দিচ্ছে, এই যে এবারে সব বড়টা দেখো কত সুন্দর। আমার তো এখানে প্রায় 4-5 বছর পর আসা হলো, আবার এরকমটা আমি দেখতে পেলাম। আর ওই যে আমাদের চাঁদ, খুব সুন্দর লাগছিল দেখো। তারপরে এই যে পাশের আর একটা ধরে দিয়েছে, মোট 4টি ছিল। এইটা মন্দিরের একদম খুব কাছে। এবারে এই যে আর একটা আছে। আর এটা দেখো কত সুন্দরভাবে খুলে গিয়ে একদম সে তারাকাঠি যেমন আমরা ঘোরাই, এটা আপনা আপনি নিজে থেকে একদম চরকির মতো দেখো গোল গোল করে ঘুরছে। খুব সুন্দর লাগছিল, বিভিন্ন রকমের কালার ছিল, দেখতে এতটা সুন্দর লাগছিল। মোবাইলে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, শুধু ধোঁয়াই দেখা যাচ্ছে, কিন্তু সামনাসামনি খুব খুব খুবই সুন্দর লাগছিল, এতটা সুন্দর লাগছিল কি বলবো। এবারে ওই যে মাঝে চরকি করছে, এবারে পড়বে ফোয়ারার মতো। সব থেকে যেটা সুন্দর সেইটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। সব থেকে সুন্দর জিনিসটা দেখার সময় তো একটু চমক থাকবেই আলাদা, তাই না? আর এইটা একদম মনে হচ্ছে 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে ঝরে ঝরে, খুব সুন্দর লাগছিল। আবার নিচেও শুরু হয়েছে। এই যে এইটা হচ্ছে সব থেকে সুন্দর। না না, এটা দেখে ভেবো না যে সব থেকে সুন্দর, সবে ধরানো হয়েছে। থামো, একটু সবুর করো, তারপরে দেখতে পাবে। এটা যখন ধরানো হয় আমরা সকলে একদম চোখ বুজেছিলাম। আমার ছেলে তো পুরো কাঁপছিল, সাথে আমিও চোখ বুজেছিলাম। ভাগ্যিস মোবাইলের ক্যামেরাটা আমি অন করে রেখেছিলাম, না হলে এত সুন্দর মুহূর্তটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারতাম না। এবারে দেখো কেমন গোল 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 করে ঘুরছে। তারপরেই আছে ধামাকা, এই যে শুরু হয়ে গেছে। কি সুন্দর কি সুন্দর, একদম অপূর্ব, অসাধারণ, খুব সুন্দর লাগছিল। শব্দটা যদি দিতাম তোমরা বুঝতে পারতে কি ভয় না লাগছিল, আর সাথে বেশ ভালোও লাগছিল। তারপর হয়ে গেল, আর উপরটা ছিল একটা চরকির মতো, এই যে গোল্ডেন কালারেরটা। তো এবারে সব শেষ। তো তারপর আমার ছেলে যেহেতু মেলায় এসেছে সেই জন্য একটা আইসক্রিম খাবে। আমার ছেলে বলছে দেখো আবারও ফাটবে একটা। তো হ্যাঁ, ও যেই আইসক্রিমটা মুখে দেবে অমনি একটা ফেটে উঠেছে। আমি বলছি না না, ভয় নেই।